অযোধ্যার রাম মন্দিরে কোটি কোটি টাকা যে চুরি হয়ে গিয়েছে তা নিয়ে কিন্তু শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে গাফিলতির বিস্তর অভিযোগ উঠছে। তদন্ত যত এগোচ্ছে ততই এই গাফিলতির নজরে পড়ছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না, এমনকি ধৃতদের হয়ে যাতে কেউ কোনো আইনজীবী যাতে সওয়াল না করেন আদালতে, সে কথাও তিনি জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও কি বিজেপি এত সহজে হাত ধুয়ে ফেলতে পারবে? বিজেপি পৃষ্ঠপোষকতায় চলা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠছে। কি কি সেই গাফিলতি জানাবো আপনাদের। নমস্কার, আমি আপনাদের সঙ্গে রয়েছি ঋষিকেশ। আজকের ভিডিওতে তুলে ধরবো এই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোথায় কোথায় গাফিলতি ছিল। তদন্তে সব বিস্ফোরক তথ্য উঠে আসছে, চলুন দেখে নেওয়া যাক। সতর্ক বার্তা কি উপেক্ষা করা হয়েছিল? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সুরক্ষা সতর্ক বিধি যেটা ছিল সেটা কি কোথাও গিয়ে গাফিলতি করা হয়েছে? যেখানে টাকা গোনা হয় সেখানে যে ক্যামেরা ফুটেজ পাওয়া গিয়েছে সেখানকার সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, সেই ক্যামেরাগুলো কি কার্যকর ছিল? এটা কিন্তু তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অর্থাৎ এমন হতেই পারে যে ক্যামেরা হয়তো লাগানো রয়েছে কিন্তু সেই ক্যামেরাগুলো কাজই করতো না। তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা এই তদন্তের ক্ষেত্রে জানা যাচ্ছে যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 82,72,00,000 টাকা দান পেয়েছে। 2024 সালের জানুয়ারিতে উদ্বোধন হওয়ার পর থেকে প্রাপ্ত দানের মধ্যে 2,100 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে এই ট্রাস্ট। এছাড়াও আরো বেশ কিছু বিষয় উঠে আসছে যা নিয়ে বিতর্ক কিন্তু দানা বেঁধেছে। বিতর্কে কেন্দ্রে পাঁচটি প্রশ্ন উঠে আসছে। কি সেই 5টি প্রশ্ন? দেখুন, দানের নগদ অর্থের ব্যবস্থাপনা কি যথাযথ ছিল? সাধারণ কার্যবিধি অর্থাৎ ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা কি অনুসরণ করা হয়েছিল? নজরদারি ও মূল্যায়ন ব্যবস্থায় কি কোনো ফাঁক ছিল? ব্যাংকের সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল কি? অন্যান্য প্রধান মন্দির ট্রাস্টের সঙ্গে সুরক্ষা ব্যবস্থার তুলনামূলক চিত্রটা ঠিক কি? দানের নগদ অর্থের ব্যবস্থাপনা কি যথাযথ ছিল? তদন্তকারীরা জানিয়েছেন প্রায় 40টি দান বাক্স থেকে সংগ্রহ করা নগদ অর্থ বহু ধাপে স্থানান্তরিত হয়েছে, যার মধ্যে রয়েছে সংগ্রহ, পরিবহন, বাছাই, গণনা, বান্ডিল করা এবং শেষ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া। তদন্তকারীরা খতিয়ে দেখছে প্রতিটি ধাপে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না এবং অনিয়ম বা কারচুপি রোধে যথাযথভাবে তা পালন করা হয়েছিল কিনা। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু গাফিলতি নজরে এসেছে বলে বিশেষ তদন্তকারী দল সিটের রিপোর্টে বলা হয়েছে। সাধারণ কার্যবিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি কি অনুসরণ করা হয়েছে? তদন্তে ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষের নগদ ব্যবস্থাপনা প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে প্রণামীতে পাওয়া নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী গোনার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পকেটবিহীন ইউনিফর্ম পরা বাধ্যতামূলক ছিল না এবং দেহ তল্লাশির দায়িত্ব পুলিশ কর্মী বা অন্য কোনো সরকারি নিরাপত্তা বাহিনীর পরিবর্তে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার উপর ন্যস্ত ছিল, যা এসওপির পরিপন্থী। নজরদারি ও মূল্যায়ন ব্যবস্থায় কি ফাঁক ছিল? প্রণামী গণনার এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানো ছিল, কিন্তু সূত্রে খবর তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করার জন্য পর্যবেক্ষণ যথেষ্ট কার্যকর ছিল না। তদন্তে আরো উঠে এসেছে 45 দিন পর ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত বা ওভাররাইট হয়ে যেত। পাশাপাশি নথিপত্র, অডিট ট্রেল এবং গণনাকৃত নগদ অর্থ ও ব্যাংকে জমার মধ্যে মিলিয়ে দেখার ক্ষেত্রে দুর্বলতাও চিহ্নিত করেছেন তদন্তকারীরা। নাম্বার 4, বিতর্ক থেকে উঠে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি হলো প্রাথমিক সতর্ক বার্তাগুলি উপেক্ষা করা হয়েছিল কি না। তদন্তকারী দলের একটি সূত্র জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় 3 মাস আগে যখন এই মামলা প্রকাশ্যে আসে তখন গণনার প্রক্রিয়ায় সন্দেহজনক অনিয়মের বিষয়ে সতর্ক করেছিল এবং সংশ্লিষ্ট কর্মীদের পরিবর্তনের সুপারিশ করেছিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন সেই সুপারিশগুলি বাস্তবায়িত হয়েছিল কি না।
আর তা না হয়ে থাকলে কেন হলো না? অন্যান্য প্রধান মন্দির ট্রাস্টের সঙ্গে সুরক্ষা ব্যবস্থার তুলনামূলক ছবিটা ঠিক কি? প্রণামী চুরি বিতর্কে অনিবার্যভাবেই উত্তরপ্রদেশের অন্য প্রধান মন্দিরগুলিতে অনুসৃত ব্যবস্থার সঙ্গে অযোধ্যায় রাম মন্দিরের তুলনা এসে পড়ছে। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে অনুদান গণনা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এবং ব্যাংক কর্মকর্তাদের ও স্বাধীন পর্যবেক্ষকদের উপস্থিতিতে নিরবচ্ছিন্ন সিসিটিভি নজরদারির মধ্যে সম্পন্ন হয়। একই ধরনের বহুস্তরীয় ব্যবস্থা মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির এবং বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরেও চালু রয়েছে, কিন্তু অযোধ্যায় তা ছিল না। তদন্তকারী দলের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে, জনসাধারণের অনুদান পরিচালনকারী প্রতিষ্ঠানগুলির জন্য প্রণামী গণনায় সুরক্ষা, নথিভুক্ত অডিট ট্রেল, ধারাবাহিক নজরদারি এবং স্পষ্টভাবে নির্ধারিত দায়বদ্ধতার প্রয়োজন, যাতে জনসাধারণের অর্থ এবং বিশ্বাস উভয়ই সুরক্ষিত থাকে। কিন্তু সাকেত নগরীতে তা ব্যত্যয় ঘটেছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই প্রশ্নগুলোর উত্তর যত দ্রুত পাওয়া যাবে ততই কিন্তু জানা যাবে আসলে কে বা কারা এই রাম জন্মভূমি বা রাম মন্দিরের যে দান পাত্র, যে দানের টাকা, সাধারণ ভক্তদের যে দানের টাকা, সেটা কারা আত্মসাৎ করেছে, কারা হাতিয়ে নিয়েছে। যত তদন্ত এগোবে ততই এই বিষয়গুলো পরিষ্কার হবে। হ্যাঁ, অতি অবশ্যই তদন্ত যদি সঠিক পথে এগোয় তো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিঃসন্দেহে। থ্যাংক ইউ।